একের পর এক চমক দিয়ে চলছে সিলেট টাইটান্স। সরাসরি চুক্তিতে মেহেদী মিরাজ এবং নাসুম আহমেদকে দলে নিয়েছে তারা। আর প্রথমবারের মতো সিলেটের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাতে দেখা যাবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েসকে। আসন্ন মৌসুমে বড় বড় সব বিদেশি খেলোয়াড়ও খেলবেন দলটির হয়ে। এই লিস্টে আছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। প্রথমবারের মতো দলটির হয়ে বিপিএল খেলার কথা রয়েছে শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসেরও। সিলেটের হয়ে টুর্নামেন্টের মাঝপথ থেকে খেলার কথা রয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীর। মঈনের সঙ্গে বিপিএল খেলতে আসবেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাইও। আফগান এই ক্রিকেটার এর আগে 3 আসরে 20টি ম্যাচ খেলেছেন বিপিএলে। আর মঈন বিপিএলের পরিচিত মুখ। এর আগে 4টি আসরে খেলেছেন তিনি। আসন্ন বিপিএল হবে তার 5ম আসর। অন্যদিকে পাকিস্তানের সাবেক পেসার আমিরও এর আগে 4টি বিপিএল আসর খেলেছেন। 36 ম্যাচে 52 উইকেটও নিয়েছেন তিনি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। সিলেটের কোচিং প্যানেলেও থাকছে একাধিক চমকপ্রদ নাম। প্রথমবারের মতো কোচিংয়ে দেখা যাবে ইমরুলকে, যিনি সিলেটের ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। অন্যদিকে বোলিং কোচের পদে আলোচনায় আছেন সাবেক পেসার সৈয়দ রাসেল, যিনি গত আসরে সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচ ছিলেন। ফিল্ডিং কোচ হিসেবে দেখা যেতে পারে কেমসলে রোপকে। প্রত্যেকের সঙ্গে আলোচনার প্রায় সব ধাপ শেষ হলেও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সিলেট টাইটান্স। বিপিএলের গত 3 আসরে অংশ নেয় সিলেট স্ট্রাইকার্স, তবে তারা আগামী 5 বছরের জন্য মালিকানা নিতে আগ্রহ দেখায়নি। ফলে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ক্রিকেট উইথ স্যামি ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে। এই প্রতিষ্ঠান গত আসরেও বিপিএলের দল নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। আর এবারের বিসিবির ডাকা দরপত্রে অংশ নিয়ে যাচাই বাছাইয়ে উত্তীর্ণ হয়ে তারা সিলেটের মালিকানা পায়। আগেই সরাসরি চুক্তিতে 2 খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। তারা মিরাজ ও নাসুম। ধারণা করা হচ্ছে দলের অধিনায়কের দায়িত্ব পেতে পারেন মিরাজ। গত আসরে খুলনার হয়ে ব্যাট হাতে তিনি করেছিলেন 335 রান আর বল হাতে নেন 13 উইকেট। আর এতে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হন তিনি। যদিও বর্তমানে বাংলাদেশ টি-20 দলে নিয়মিত নন মিরাজ, তবে নাসুম সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। গত আসরেও খুলনার হয়ে 13 উইকেট নিয়েছিলেন তিনি। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।